নমস্কার, আমি প্রদীপ্তা। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি নতুন অভিজ্ঞতা শেয়ার করছি। আজকে অভিজ্ঞতাটি পাঠিয়েছেন দেবাশিস কাকু। একটু অন্য রকমের অভিজ্ঞতা, শুনুন তার মুখ থেকে তার অভিজ্ঞতা। আর হ্যাঁ, আপনাদের কাছেও যদি এমন কোনো অভিজ্ঞতা ভৌতিক হতে পারে বা মজার কোনো ঘটনা বা দৈবিক কোনো ঘটনা, যে কোনো কিছু, যাই হোক, আমার সঙ্গে অবশ্যই ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করে আপনাদের ভয়েস মেসেজ আমাকে শেয়ার করুন। তো চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকে। মিরাকল কাকে বলে? আজ আমি এমনই একটা ঘটনা তোমাকে জানাবো বন্ধু। আমার খুব পরিচিত এক ভদ্রলোক, বড় ব্যবসায়ী ছিলেন এক সময়। আমি ওনার সঙ্গে কোনো একদিন দ্বিতীয় হুগলি ব্রিজ দিয়ে যেতে চাইছিলাম আলিপুরে, কারণ ওখানে ওনার ব্যবসা চলে। কিন্তু আমি জানতাম না, যেদিন উনি আমাকে নিয়ে যান, ওনার পকেটে টোল ট্যাক্স দেওয়ার মতো সামর্থ্য নেই। উনি আমাকে বলেননি। যখন আমরা দ্বিতীয় হুগলি সেতু পার হব, তার বেশ কিছুটা আগে নবান্নের পাশে যখন ফ্লাইওভার দিয়ে যাচ্ছি, আমি হঠাৎ করে ওনাকে বললাম, ওই দেখুন, গাড়িটা থামান। মনে হলো যেন কিছু একটা উড়ে যাচ্ছে। উনি দাঁড় করালেন। তাকিয়ে দেখলাম 100 টাকার নোট 4-5টা পড়ে আছে একটু দূরে দূরে। উনি নামলেন, আমিও নামলাম, দুজনেই কালেকশন করলাম। আবার কিছুটা এগোয়ার পর দেখলাম আরো 2-3টে নোট পড়ে আছে, সেটাও আমরা নিলাম। তারপরে যখন আমরা টোল ট্যাক্স পার করলাম, আলিপুরের ঠিক কাছাকাছি, গোপালনগরের ঠিক আগেই আমাদের গাড়িটা বন্ধ হয়ে গেল। আমি বললাম, কি ব্যাপার? উনি বললেন, আমার গাড়িতে কোনো তেল নেই। আমি, সে কি? বলল, তাহলে চলুন, ট্রাম লাইন ক্রস করলেই তো একটা পেট্রোল পাম্প আছে। আমরা হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে গেলাম। যখন পেট্রোল পাম্পে তেল ভরছি, উনি সেই টাকাগুলোই বার করে দিলেন। আমি বললাম, কি তোমার এই টাকাগুলোটা কি বার করা দরকার ছিল? তখন উনি আমাকে বললেন, বিশ্বাস করো, আজকে আমার কাছে একটা টাকাও ছিল না। তার মানে? উনি বললেন, জানি না কেন মনে হলো অফিস থেকে ডেকেছে, কিছু না কিছু একটা হবে, তাই তোমাকে নিয়ে পৌঁছে গেলাম ওইখানে, ঠিক গোপালনগরের মুখে। আচ্ছা, আমার একটাই প্রশ্ন, উনি এত বড় রিস্ক নিয়ে এগোলেন, জানি না কেন। পরবর্তীকালে ওনাকে প্রশ্ন করেছিলাম, তুমি এতটা সাহস কি করে করলে? উনি বললেন, আমি ওপরওয়ালাকে খুব বিশ্বাস করি। অফিস ডেকেছে মানে আজকে আমার পেমেন্ট হবে, সেটা ক্যাশও হতে পারে, চেকও হতে পারে। কিন্তু আমার কাছে কোনো পয়সা ছিল না, যেটুকু গাড়িতে তেল ছিল। তোমাকে সঙ্গে করে নিয়ে আসার কারণ হচ্ছে, যদি কোথাও আটকে যেতাম, দুজনা মিলে ঠেলে ঠিক পার করে নিতাম জায়গাটুকু। এটাকে তুমি কি বলবে? এটা আমার নিজের চোখে দেখা, আমি নিজে তার সাথে ছিলাম। এটাকেই কি বলে মিরাকল? মনে হয় তাই। কেউ বিশ্বাস করবে, কেউ হয়তো করবে না, কিন্তু আমার নিজের জীবনে দেখা এই ঘটনা আজ তোমাদের সাথে শেয়ার করলাম।